রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয় নাই। একদম নিকটে যখন চলে আসছে আবু বকর, তখন আলী সালাম না দেওয়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সালাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলছেন, নবীজি গো, মসজিদে নববীতে প্রতিদিন আসি যাই, আলীর সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু আলী আমাকে প্রতিদিন সালাম দেয়, আজকে আমাকে সালাম দেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেছেন। নবীজি ডেকে বলে, কিরে আলী, প্রতিদিন আবু বকরকে আগে সালাম দাও, আজকে কেন সালাম দাও নাই? ডাক দেয়া বলে, নবীজি গো, আমি গত রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি বেহেশতের ভিতরে চলে গেছি। সুবহানাল্লাহ, ভালো হয় নাই। বেহেশতের ভিতরে প্রবেশ করে আমি দেখি অনেকগুলো সুন্দর সুন্দর স্বর্ণের কুরসি দেখতে পাই। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, এই স্বর্ণের কুরসিগুলো কাদের জন্য আল্লাহ তৈরি করেছে? কাদের জন্য? ফেরেশতারা জবাব দেয়, দুনিয়ার মধ্যে যারা প্রতিদিন আগে আগে সালাম দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতের এই সুন্দর সুন্দর কুরসিগুলো দান করে দিবেন। সালাম দিলে লাভ না ক্ষতি? নবীজি গো, আমি ভাবলাম এই স্বর্ণের কুরসিগুলি আমি আলীর কপালে মানাবে না, এই জন্যে আবু বকরকে সুযোগ দিয়া আমি আবু বকরের কপালে এই স্বর্ণের কুরসি বন্টন করে দিলাম। আমরা সালাম দিব, আমাদের তো অহংকার এসে যায় অনেক সময়। আমি বড় মেম্বার হইছি না, আমি চেয়ারম্যান না, আমি গ্রামের মাতাব্বর না, আমি আগে সালাম দিব কেন? কথা কয় না? কথা ঠিক না? ঠিক। কিন্তু সালাম তো ছোট বড়ই পায় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নন্দপাড়া পূর্ব প্রকাশ দারাকুমল্লী মরহুম আব্দুস সামাদ খানের বাড়ির উদ্যোগে আজকের এই মহতী পবিত্র অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি সম্মানিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ রব্বুল আলামিন তার দরবার জানাচ্ছি অসংখ্য শুকুর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি তার হাবিবের রহমাতুল লিল আলামিনের উম্মত করেছেন, যিনি আজকে এই মহতী পবিত্র অনুষ্ঠানে যথাসময় উপস্থিত হয়ে কোরআন এবং হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন, সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। জবান খুলে, ভক্তি সহকারে, দিল খুলে, আবেগের সাথে সবাই সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের উপরে কোনো আলোচনা আছে? জোরে বলেন। আল্লাহ তাই বলেছেন। আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা যখন দেওয়া হয়, তোমরা চুপচাপ করে, আদব রক্ষা করে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তা শ্রবণ করবে, তাহলে আমি মাবুদ তোমাদের উপর রহমত বর্ষণ করব, রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। ফাস্তামিউ লাহু আনসিতু, তোমাদের উপরে রহমত নাজিল করা হবে, রহমত বর্ষণ করা হবে। আর কোরআন এবং হাদিসের আলোচনা যদি তোমরা আদব রক্ষা করে না শোনো, তোমাদের দুইটা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি হবে। কি ক্ষতি হবে তাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমাদের দুইটা ক্ষতি হবে। একটা ক্ষতি হবে দুনিয়াতে, আর একটা ক্ষতি হবে আখিরাতের ময়দানে। দুনিয়াতে যে ক্ষতিটা হবে, অসংখ্য কামাই রুজি করবে, সে কামার মধ্যে কোনো বরকত থাকবে না। নাউজুবিল্লাহ। সে কামার মধ্যে কোনো বরকত থাকবে না। অপরাধ কি? কোরআনের আলোচনা আদব রক্ষা করে শোনো নাই। আর একটা ক্ষতি হবে আখিরাতের ময়দানে, যেহেতু কোরআনের আলোচনা আদব রক্ষা করে শোনো নাই, সেহেতু কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে উঠানোবো। অন্ধ। আসমানি কিতাবের মধ্যে উত্তম কিতাব হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলেন কি? জীবনের মধ্যে উত্তম জীবনী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, তার প্রশংসা, তার গুণগান গেয়ে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। এই যোগ্যতা আল্লাহ পাক কাউকে দেন নাই। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমি এক কথায় আপনাদেরকে বুঝিয়ে দেই, সারা দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যতগুলো মানিজ্জত দান করেছেন, সমস্ত মানিজ্জতগুলো একাত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। এজন্য নবী বলেছেন, মুসা হয়েছে কালিমুল্লাহ, ইব্রাহিম হয়েছে খলিলুল্লাহ, আর আমি নবী হয়েছি হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনটা শব্দ বলেছি। কয়টা? তিনটা শব্দ বলেছি। তিনটা শব্দের অর্থ আছে না নাই? মুসা হচ্ছে কালিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে সরাসরি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য উনি হয়েছে কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম হয়েছে খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক কাজ করেছেন। উনি প্রথমে হিজরত করেছেন, এরপরে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আগুনে ঝাঁপ দেয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? এরপরে নিজের কলিজার টুকরা একটাই মাত্র সন্তান আল্লাহ রাস্তায় জবাই করতেও, কুরবানি দিতেও দ্বিধা করে নাই।
কুরবানি হয় না সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহকে দেখিয়ে দিছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানি কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম, তোমাকে যত পরীক্ষায় নিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় তুমি জিপিএ 5 পেয়েছ, গোল্ডেন পেয়েছ। এই জন্যে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু হিসাবে ঘোষণা করলাম। আর আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমার নবীকে খুশি করার জন্যে আল্লাহ অনেক কিছু করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার একটু দৃষ্টান্ত বলি। এই তামাম পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে যেখান থেকে সূর্য উদয় হয় এবং যেখানে অস্তমিত হয়, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি মসজিদ আছে, 2 মিনিট 1 মিনিট পর পর আজান হচ্ছে না? আর প্রত্যেকটা আজানের মধ্যে আমার নবীর নাম নেওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রত্যেকটা আজানের মধ্যে আমার নবীর নাম নেওয়া হচ্ছে। এই সুযোগ পৃথিবীতে অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, একজনকেই দেওয়া হচ্ছে। তিনি হচ্ছেন আখেরি নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই শেষ নয়, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল বেহেশতের সম্মুখ দিয়ে দাঁড়ায় থাকবে, দিশাহারা হয়ে যাবে, দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে আগে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীরা বেহেশতে যেতে পারবে না। আবার যতক্ষণ পর্যন্ত সেই নবীর উম্মতেরা বেহেশতে আগে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতেরা বেহেশতে যেতে পারবে না। আর আমরা হয়েছি সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি না? সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম অনেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকায় থাকবেন, যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকায় থাকবেন। একটা আমল যদি আপনি করতে পারেন, ওই একটা আমলে যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওই একটা আমলেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলে সে, তোমার মেয়ে সে, তোমার পিতার সে, তোমার মায়ের সে আমি নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবং কি তোমার জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের সেই নবীর প্রতি ভালোবাসা নাই। আমরা মুখে মুখে আমরা উম্মত, মুখে মুখে আমরা আখেরি নবী আমরা মানি, কিন্তু ভালোবেসেছে সাহাবায়ে কেরামরা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীর জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির পাশে গিয়ে দাঁড়িয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল করার জন্য পানির পাশে গিয়ে দাঁড়িয়েছে। মদিনার ছেলেরা পথ দিয়ে চলে যায়, ডেকে ডেকে বলে, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা রে, দিনের নবী উহুদে শহীদ। হযরতে হানজালা গোসলের কথা ভুলে যায়, সঙ্গে সঙ্গে দৌড়া বিবির কাছে চলে যায়। বিবিরে তরবারিটা দে। বিবি ডাক দিয়ে বলে, তুমি তরবারি দিয়ে কি করবে? তুমি তো নাপাক। বিবিরে, কার জন্য গোসল করব? কেন রে গোসল করব? আমার দিনের নবী উহুদে শহীদ। বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। হযরতে হানজালা তরবারি নিয়ে
উহুদের ময়দানে চলে যায়। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। যুদ্ধ বন্ধ হয়ে গেলে নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। প্রশ্ন আসতে পারে, হুজুর এদেরকে বিনা গোসলে কেন কবর দেওয়া হবে? কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামরা আল্লাহর দরবারে যখন রক্ত মাখা অবস্থায় হাজির হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কিরে বান্দা, তোর গায়ে এত রক্ত? ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, ধর্মের জন্যে যুদ্ধ করেছি, রক্তমাখা অবস্থায় আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছি। যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর চলছে। হঠাৎ করে দেখে আওলা ক্যাশ পাগল ব্যাস একজন মহিলা দৌড়ে আসতেছে, হাত দিয়ে বলতেছে, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না। নবীজির পাশে যখন এসে দাঁড়িয়ে ডেকে বলে, নবীজিকে সালাম আনতে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না। নবীজি আশ্চর্যিত হয়ে গেলেন, ডেকে বললেন, কোথায় তোমার ঘর বাড়ি, কি পরিচয়? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। হানজালার কি হয়েছে? নবীজি গো ফরজ গোসল করার জন্যে যখন পানির পাশে গিয়ে দাঁড়ায়, মদিনার পথ দিয়ে ছেলেরা ডেকে বলে, দিনের নবী উহুদে শহীদ। আমার স্বামী ডেকে বলে, বিবিরে তরবারিটা দে, কার জন্যে গোসল করব? কেন গো গোসল করব? আমার দিনের নবী উহুদে শহীদ। নবীজি গো আমার স্বামী নাপাক, তাকে গোসল ছাড়া কবর দিবেন না। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই? তাড়াতাড়ি করে বের কর। অমনি আল্লাহ আকাশ থেকে জবাব দেয়, ফেরেশতারা রে, যে হানজালা আমার নবীর জন্য জীবন দিতে পারলো, যে হানজালা আমার নবীর প্রেমে পড়ে গোসলের কথা বলে যেতে পারলো, আমি মাবুদ চাই না রে দুনিয়ার সাধারণ পানি দ্বারা তার গোসল হোক। হাবিব আমার একটু আকাশের দিকে তাকায় দেখেন, আমার রহমতি ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়া হানজালের গোসল দিয়েছে। এক সাহাবী নবীর কথা বাস্তব প্রমাণ করার জন্যে ডেকে বলে, আমি হানজালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখি চুলের আগা বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো উহুদের জমিনের মধ্যে স্পর্শ করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ বন্ধ হয়ে গেলে আমার নবীর দুইখানি দাঁত ভেঙে যায়, কপালের ডান দিক দিয়ে মাথা ছিদ্র হয়ে, কপাল ছিদ্র হয়ে লোহার করা ভিতরে প্রবেশ করে। আমার নবীর শরীর থেকে রক্ত কমে গেছে। দুজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি মদিনার দিকে চলছে, পা দুটো জমিনের মধ্যে লেগে লেগে যাচ্ছে। আবু বকর সিদ্দিক ডেকে বলে, হুজুরের ভিতরে ঢোকার আগে এই সিঁড়ির মধ্যে বসেন, একটু টেক লাগাইয়া। নবীজি ডেকে বলে, আবু বকর, আপনারা দেখেছেন আমার দুইখানি দাঁত ভেঙে গেছে, আমার কপালের ডান দিক দিয়ে লোহার করা কপালের মধ্যে মাথার মধ্যে প্রবেশ করেছে, আমার শরীর থেকে রক্ত কমে গেছে, আমি হাঁটতে পারি না। আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্য আপনি আরাম করবেন, আমরা সবাই মিলে আপনার খেদমত করব, কিন্তু আমি কেন বলেছি
সারা মদিনায় খবর হয়েছে আপনি শহীদ, আপনি শহীদ হয়েছেন, আপনি চিরবিদায় হয়েছেন। কিন্তু মদিনার কিছু সংখ্যক ছেলেরা মেয়েরা শুনেছে আপনি শহীদ হন নাই, আপনি ফিরে আসতেছেন। ওই ছেলে মেয়েগুলো আসতেছে দৌড়াইয়া রহমাতুল্লিল আলামিনকে এক নজর দেখার জন্যে। নবীর করুণ ডায়লগ শুনে যাদের চোখের কোটা ভিজে গেল, যাদের অন্তরে মায়া লাগলো, এই মাহফিল সাক্ষী কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, তোমার আমার চোখের পানি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে, ডেকে ডেকে বলবে, প্রভু গো, তোমার বন্ধুর জীবনী শুনে বন্দা কাঁদছে, আমি আমার কান্দুনা ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। খোদার ভয়ে গুনাহের কথা মনে করিয়া নবীর এসকে পড়িয়া দুপুটা চোখের পানি ছেড়ে দিয়েছ। খোদার কসম, এক পাল্লায় দুপুটা চোখের পানি রাখো, অপর পাল্লায় তামাম দুনিয়া রেখে টান দাও, দেখবে তোমার দুপুটা চোখের পানি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তুই যখন কান্দস অমনি আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই। আমার বড় মায়া লাগে রে বান্দা, অমনি আমার কুদরতি হাত বাড়াইয়া রে বান্দা, তোর চোখের পানির ফুটাগুলো আমি মুছতে থাকি, আর আমি ডেকে ডেকে বলতে থাকি, আর কান্দিস না, জিন্দিগির সব গুনাহ মাফ করে দিলাম। গালিবান হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, দেখে পাথর কান্দে। পয়গম্বর ডেকে বলে, কিরে পাথর, তুই কেন কান্দস? পাথর থেকে জবাব আসে, আল্লাহর পয়গম্বর, শুনেছি মানুষ এবং পাথর দুজকের ইন্ধন হবে, এই জন্যে আমি পাথর কান্দি। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, পাথরকে তুমি বলে দাও, পাথরের কান্না আমি মঞ্জুর করলাম, আর এর বিনিময়ে আমি পাথরকে দুজক হারাম করে দিলাম। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা চলে যায়। পুনরায় আবার বিকালবেলা যখন আসে, আবার দেখে পাথর কান্দে। পয়গম্বর ডাক দিয়ে বলে, কিরে পাথর, তোর কান্না আল্লাহ মঞ্জুর করেছে, তোর জন্য দুজক হারাম, আবার কেন তুই কান্দস? পাথর থেকে জবাব আসে, ও পয়গম্বর, বুঝলাম কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এতদিন কেঁদেছি দুজকের আগুনের ভয়ে, আজ থেকে আমি পাথর কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা 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 লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালাই। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালাই। আহার নিদেরা লাগে না ভালো, আহার নিদেরা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কলেমার জপমালা দিল হবে তোমার উজালা। এই কলেমার জপমালা দিল হবে তোমার উজালা। অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে তুমি পরে রবে একেলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী, প্রিয় নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতের কত পেরেশান ছিলেন, কত পাগল ছিলেন। 63 বছর হায়াতে জিন্দিগিতে শুধু খালি উম্মতি উম্মতি করে গেছেন। এজন্য কোন কবি বললেন, তে কবর নবী মুস্তফা রো রো কে আখেবাহে कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। শুধু দুনিয়া তো নয়, নবীজি এখনো কাঁদছে কবরে শুয়ে শুয়ে। শুধু কবরে নয়, কিয়ামতের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। রসুলের একজন উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে কয়রা লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেক দল ফেরেশতা এসে ডেকে বলবে, রসুল গো, আপনার উম্মত জাহান্নামে যায়। নবীজি পেরেশান হয়ে যাবে। নবীজি ডেকে বলবে, ফেরেশতারা রে, কোন পথ দিয়ে যাই? নবীজির চোখে পড়ে যাবে। নবীজি পিছন থেকে ডাক দিবে, রাখো হে ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শুনে যাও। ফেরেশতারা শুনবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, কত বড় চূড়ান্ত বেদবি ফেরেশতারা রে, রহমাতুল্লিল আলামিনের ডাকে চূড়ান্ত বেদবি ফেরেশতারা রে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা দাঁড়ায় যাবে। নবীজি সামনে চলে যাবে। সামনে গিয়ে ডেকে বলবে, কোথায় নিয়ে যাও? হুজুর জাহান্নামে নিয়ে যাই। কি করেছে আমার উম্মত? ফেরেশতারা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লা ওজন করেছি, গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে। নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, মনে কিছু নিও না, আমি নবীর সামনে আর একটা বার ওজন করো। আবার যখন মিজানের পাল্লার কাছে চলে যাবে, নবীজি তার ডান হাত মতান্তরে পকেট থেকে এক টুকরা কাগজ যখন নেকির পাল্লায় দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন ভারী হয়ে যাবে। ফেরেশতারা ছেড়ে দিয়ে চলে যাবে। লোকটা দৌড়ে এসে নবীজির পায়ে পড়ে যাবে, কে গো তুমি? বিপদের দিনে, মুসিবতের দিনে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলে, কোথায় ঘর বাড়ি, কি পরিচয়? নবী চোখের পানি ছেড়ে দিয়ে মাথার মধ্যে হাত বোলাতে থাকবে আর বলবে, আমার চিনস না?
আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চিনস না? আমি উম্মতের কান্ডারি। আপনারা দেখবেন বাচ্চাওয়ালা মুরগির উপরে সিল থাপা মারে, মারে কি মারে না? মুরগি পাগল হয়ে যায়, মুরগি ওই সিলের পিছনে পিছনে উড়াল মারে, একবার ঘরের ছাদে গিয়ে দাঁড়িয়ে যায়, আবার গাছের ডালে বসে, আবার পাখা দুটো করে জমিনের মধ্যে দাঁড়িয়ে যায়। আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে থাকে, আর কান্দিস না, আর ভয় পাস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দিব না। নবী আমার ডেকে বলে, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আর আমার উম্মতেরা পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো একটা উড়াল মারো, একটা দৌড় মারবো জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাব, আর একটা দৌড় মারবো পুল ছেড়াতে, আর একটা দৌড় মারবো মিজানের পাল্লায়, আর সে আজিমের ছায়ার গোড়ার মধ্যে নবী সেজদায় পড়ে থাক দিবে, ডাক দিয়ে বলবে, মাবুদ গো, তায়েফের খুনের বিনিময়ে, তায়েফের রক্তের বিনিময়ে আজকে আবার এতিম উম্মত মাফ করে দাও। জবাব আসবে না। নবী আমার ডেকে বলবে, মাপ যদি তুমি না দাও, উহুদের ভাঙ্গা দাঁত দুটা কোথায়? ভাঙ্গা দাঁতের বিনিময়ে আজকে আবার এতিম উম্মত মাফ করে দাও। নবীজির চোখ জরা পানি, গাল জরা পানি। আল্লাহ যখন দেখবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি গো, দুনিয়াতে কষ্ট দিয়েছি আমি তোমারে, আখিরাত তোমার কষ্টে নয়। বন্ধু কাঁদবে, আমি সবুর করব, এটা কোনোদিন হইতে পারে না। নবীজি গো, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে আমি পারমিশন দিলাম, শাফায়াতের অধিকার দিলাম, ফালি মানসিতা। নবীজি গো, যাকে খুশি তাকে লইয়া আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। উম্মতের জন্য কত পেরেশান, দুনিয়াতেও কেঁদেছে, কবরেও কাঁদে, কিয়ামতের ময়দানেও উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, কাঁদতে থাকবে। বলেন সুবহান, কাঁদতে থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে নবী আপনাকে যেন বেশি বেশি মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। নবীজি গো, যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। যে ব্যক্তি, নবীজি গো, যে ব্যক্তি আপনাকে ভালোবাসে না, আমি আল্লাহও তাকে ভালোবাসি না। যে ব্যক্তি আপনাকে ভালোবাসে, নবীজি গো, আপনার মর্যাদার কারণে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানের চেয়েও বেশি মহব্বত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? 10 বছরের খাদেম ছিলেন। অত্যন্ত গরিব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাসের মা একদিন আনাসকে ডেকে বলে, আনাস রে, নবীরে দাওয়াত দিতে পারিস না? আনাস ডেকে বলে, নবীজি গো, আমার মা আপনাকে দাওয়াত করেছে। নবীজি ডেকে বলে, আনাস রে, তোর দাওয়াত আমি কবুল করলাম, আগামীকাল এশার নামাজ পড়ে তোর বাড়িতে আমি দাওয়াত খেতে যাব। বলেন সুবহানাল্লাহ। তখন ছিল পূর্ণিমার রজনী। ডাক দেওয়া বলে, আনাসের মা, আনাস রে, ভুনা ঘোস্ত তৈরি কর, রুটি তৈরি কর, নবী আসবে, খাবে, আমার বাড়িতে নবী আসবে। আনাসের মা খুশিতে আত্মহারা হয়ে গেছে, আমার বাড়িতে নবী আসবে,
আমার বাড়িতে ভুনা গোশত রুটি নবীজি খাবে। নবী আসছে, তখন ছিল পূর্ণিমার রজনী। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করেছে, নবীজি বসেছে। এমনি মুহূর্তে আনাসের মা দরজার সামনে চলে যায়, গিয়ে একবার নবীজির দিকে তাকিয়ে থাকে, আবার চন্দ্রের দিকে তাকিয়ে থাকে, আবার নবীজির দিকে তাকিয়ে থাকে, আবার চন্দ্রের দিকে তাকিয়ে থাকে। ডাক দে বলে, আনাস রে, আমি একবার নবীজির দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকাই, চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে, চন্দ্রের মধ্যে দাগ আছে, আমার নবীর পুরা দেহের মধ্যে কোনো দাগ নাই। আনাসের মা ডেকে বলে, নবীজি গো, আপনাকে কেন দাওয়াত করেছি আপনি বুঝতে পারছেন? নবীজি বললেন যে না। ডাক দেওয়া বলে, আনাসের মা, নবীজি গো, আমার আনাসকে আপনার নামে আমি কোরবানি করে দিলাম, আপনার নামে আমার আনাসকে আমি কোরবানি করে দিলাম। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার আনাস ফজরের নামাজের সময় মসজিদে নববীতে চলে যায়, সারাদিন আপনার পিছনে ঘোরাঘুরি করে, এশার নামাজ পড়ে আমার আনাস বাড়িতে আসে, এশার নামাজ পড়ে আমার আনাস বাড়িতে আসে, কিন্তু আমার আনাস, আমরা তো গরিব মানুষ, আমার আনাস অনেক দিন না খেয়ে বিছনায় ঘুমিয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলে, হে আনাসের মা, কি বলতে চাও বলো, পরিষ্কার করে বলো। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি দোয়া করেন আমার আনাস যেন ধনী হয়ে যায়, আপনি দোয়া করেন আমার আনাস যেন ধনী হয়ে যায়। ডাক দিয়ে বলে, নবীজি, আনাসের মা তুমি দোয়া করো, আমি নবী আমিন বলে দিব। আনাসের মা তুমি দোয়া করো, আমি নবী আমিন বলে দিব। সঙ্গে সঙ্গে আনাসের মা দু চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, কান্না বিজড়িত কণ্ঠে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার আনাস যেন ধনী হয়ে যায়। সঙ্গে সঙ্গে নবীজি বললেন আমিন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আনাস রাতারাতি ধনী হয়ে গেল। হঠাৎ করে একটা লোক বাড়িতে যদি কামাই নাই, রুজি নাই, বিল্ডিং দেয়, আতঙ্কের ব্যাপার কি নাই? আতঙ্কের ব্যাপার না? জোরে বলেন, আতঙ্কের ব্যাপার। কিন্তু আনাস হঠাৎ করে ধনী হয়ে গেছে। লোকেরা ডেকে বলে, আনাস তুমি এত রাতারাতি এত তাড়াতাড়ি কেন ধনী হয়ে গেলা? সঙ্গে সঙ্গে আনাস ডাক দিয়ে বলে, আমার মা দোয়া করেছে, নবীজি আমিন বলেছে, বলেন সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে, আনাস তুমি এত তাড়াতাড়ি কিভাবে ধনী হয়ে গেলা? আনাস সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মায়ের দোয়া, নবীর দোয়া, বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার আমাদের দরকার আছে না নাই? আছে না? আরে ভাই, কত মানুষ মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শিশু বাইজিদ, মা পানি চাইছে, হ্যাঁ বাইজিদ পানির পিপাসা হয়েছে, একটু পানি দে। বাইজিদ পানির জন্য চলে গেছে, এসে দেখে তার মা ঘুমিয়ে গেছে, পানির পাত্র নিয়ে এসে দেখে ঘুমিয়ে গেছে। বাইজিদ মনে মনে ভাবে, মা ঘুমিয়ে গেছে, এখন যদি ডাক দেই তাহলে বেদবি হয়ে যাবে, এখন তাহলে বেদবি হয়ে যাবে। কি করবে বাইজিদ? সারা রাত পানির গ্লাস নয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে, সারা রাত দাঁড়িয়ে আছে।
ফজরের আজান হয়ে গেছে, বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে ডাক দে বলে, বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো? বাইজিৎ ডাক দে বলে, মা গো, তুমি তো সন্ধ্যা রাতে পানি চেয়েছিলা, আমি আসিয়া দেখি তুমি ঘুমিয়ে গেছো, এই জন্যে তুমি আবার জাগ্রত হয়ে বলতে পারো যে বাইজিৎ যে পানি চাইছিলাম, বাইজিৎ পানি দিলি না, তাহলে তো আমি বাইজিৎ ধ্বংস হয়ে যাব। সুতরাং এই জন্যে মা আমি সারা রাত তোমার শিয়রে পানির পাত্র নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে বাইজিদের মা বাইজিৎকে জড়িয়ে ধরে ওযু করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, রব্বুল আলামিন আমার শিশু বাইজিৎ সারা রাত আমার জন্য পানির মস্ক নিয়ে দাঁড়িয়ে আছে, রব্বুল আলামিন তোমার কাছে তো কোনো কিছু অসাধ্য নাই, আমি মা হইয়া দোয়া করতেছি আমার বাইজিৎকে এই জমানার সবচেয়ে বড় ওলি বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে, বলেন সুবহান। হযরতে জাবের থেকে একটি হাদিস বলতেছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী অত্যন্ত ভদ্র মহিলা, নেককারিনী, সতীসাধী একজন মহিলা, ভদ্র মহিলা, অভাব নাই। হযরত জাবেরকে ডাক দিয়ে বলে, স্বামী নবীজিকে একদিন দাওয়াত করা যায় না? যাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেছে, গিয়ে ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার স্ত্রী আপনাকে অত্যন্ত ভালোবাসে, আপনাকে দাওয়াত করেছে। নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, জাবের রে, আগামীকাল তোর বাড়িতে দাওয়াত কবুল করলাম। সুবহানাল্লাহ বলে, তোর দাওয়াত আমি কবুল করলাম। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, আমি নবীজিকে দাওয়াত দিয়েছি, এই দাওয়াতের মধ্যে তুমি 1 টাকাও খরচ করতে পারবে না। আমার বকরির অভাব নাই, ভেড়ার অভাব নাই, দুম্বার অভাব নাই, খাসির অভাব নাই, সব কিছু আমার আল্লাহ দান করেছেন। আমি নবীজিকে দাওয়াত করেছি, আমার পক্ষ থেকে আমি নবীকে দাওয়াত খাওয়াবো, আমার পক্ষ থেকে আমি নবীজিকে দাওয়াত খাওয়াবো। জাবেরের 2টা ছেলে ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করেছে, ভেড়া জবাই করেছে, দুম্বা জবাই করেছে, খাসি জবাই করেছে। নবী আসবে, ভুনা গোশত করবে, রুটি পাকাবে। জাবেরের 2টা ছেলে, এক ভাই চাকু হাতে নিয়েছে, ডাক দিয়ে বলে, আয় আমার বাবা মা, নবীজি আসবে, খাসি দুম্বা ভেড়া বকরি এগুলো জবাই করেছে, আমরা 2 ভাই নবীজির নামে জবাই হয়ে যাব। সুবহানাল্লাহ, 2 ভাই নবীর নামে জবাই হয়ে যাব। এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে, চল পাহাড়ের উপরে যাই। পাহাড়ের উপরে যখন চলে গেছে, এক ভাইকে জবাই করেছে, আর এক ভাই পাহাড় থেকে লাফ মেরেছে। 2 ভাই সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। এদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আনতে গেছে। জাবেরের স্ত্রী, 2 সন্তান, খেজুর পাতার পাটি, এই পাটি দিয়ে ঘরের পিছনে 2 ভাইকে শোয়া ঢেকে রেখেছে, মৃত্যুদেহ ঢেকে রেখেছে। জাবের নবীজিকে আনতে গেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দেব তাড়াতাড়ি চলে যা, আমার নবীকে বলে দে জাবেরের 2 ছেলে ছাড়া যেন তিনি খানা না খায়। এই 2 ছেলেকে নিয়ে যেন নবীজি খানা খায়। নবীজি ডাক দিয়ে বলে, অসুবিধা কোথায়, তাদেরকে নিয়েই আমি খানা খাবো। বলেন সুবহান। তাদেরকে নিয়েই আমি খানা খাবো। নবী এসেছে, বসেছে,
ভুনা গোশত রুটি নবীজির সামনে দিয়েছে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, জাবের রে, নবীজিকে খেতে বলো, নবীজিকে খেতে বলো। জাবের ডাক দিয়ে বলে, নবীজি গো, বেগম কয় আপনাকে খাওয়ার জন্যে, কিন্তু নবীজি খাচ্ছে না। নবীজি ডাক দিয়ে বলে, জাবের রে, তোর কি ছেলে আছে? জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার ছেলে আছে। নবী কেমনে জানলো? আল্লাহ জানিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। কে জানাইছে? আল্লাহ জানিয়ে দিছেন। নবীজি ডাক দিয়ে বলে, জাবের রে, তোর ছেলেরা কোথায়? জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, নবীরে কও তারা একটু দূরে খেলতে গেছে, তারা একটু দূরে খেলতে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, তাদেরকে কি আনা যায় না? তাদেরকে কি খবর দেওয়া যায় না? তাদেরকে কি আনা যায় না? আবার ডাক দিয়ে বলে, জাবের, তোমার ছেলেদেরকে নিয়ে আসো। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, নবীরে বলে দাও আমার ছেলেরা বহু দূর খেলতে গেছে, আমার ছেলেরা বহু দূরে চলে গেছে। নবীজি ডাকতে বলে, কত দূর হবে? এদেরকে কি আনা যায় না? তাড়াতাড়ি নিয়ে আসো। জাবেরের স্ত্রী ডাকতে বলে, জাবের রে, নবীকে বলো তাদের আসতে অনেক দেরি হবে, তারা বহু দূর চলে গেছে। হযরতে জাবেরের স্ত্রী সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে একটা চিৎকার মেরে পড়ে যায়। চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে ডাক দিয়ে বলে, জাবের রে, নবীরে তুমি বলে দাও তারা নবীর জন্য জীবন দিয়েছে, জীবনে আর আসবে না। তারা নবীর জন্য জীবন দিয়ে দিছে। এজন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, আমাকে এমন ভালোবাসতে হবে, ছেলের চেয়ে বেশি ভালোবাসতে হবে, মেয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে, মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে, পিতার চেয়ে বেশি ভালোবাসতে হবে, এবং কি নিজের জানের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। उतार काम हीरा से सुह काम आया, और नुस्खा एक में आसात
লায়া নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা এসে গেছে, তাকে বসিয়ে রেখে আসলে কথা আলোচনা করাটা তো এটা শোভনীয় নয়। সুতরাং আমি তো আপনাদের সুপরিচিত, আপনাদের এই মাদ্রাসার মুতামিম হিসাবে আছি, মসজিদের খতিব হিসাবে আপনারা আমার ওয়াজ প্রতি শুক্রবারে শোনেন। তো সুতরাং যাই হোক, ভাঙ্গাচোরা দু চারটা কথা বললাম। নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আনতে হবে, অন্তরে ফিট করতে হবে, তবেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুতরাং যা কিছু ভাঙ্গাচোরা আলোচনা করেছি, আমরা যেন নবীকে